হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ভাই কিরাম আছো তোমরা সবাই? তা আজকে আমি কথা কব ভাই একটা লাভ স্টোরি মুভির পরে। যদি ভাই তোমরা এই মুভি দেখো নি, খুব আজীব লাভ স্টোরি আর এই মুভির মধ্যে যে লাভ স্টোরি না, একদম বিয়ার্ড আজীব সা লাভ স্টোরি। আর এরম লাভ স্টোরি অনেক কম মনে বলিউডের মধ্যে। 2012তেই মুভি রিলিজ হইলো। তা আমার তো যে ফেভারিট মুভি লিস্ট না, ওই লিস্টের মধ্যে এই মুভি রয়েছে। টপ যে আমার 5 ফেভারিট মুভি না, ওর মধ্যে এই মুভি রয়েছে। খুব अजीब লাভ স্টোরি মুভি। এরম अजीब লাভ স্টোরি মুভি আর বলিউডে এখনই বনে না। আর আগে বনতো, এখনই বনে না। আর 2012 পরে তো আমার লাগতেছে এরকম কোনো মুভি বনেই এরম अजीब লাভ স্টোরি টাইপের মুভি। এই মুভির ডাইরেকশন যেইটি করেছে, ওর নাম হচ্ছে হাবিব ফেজল, এই ডাইরেক্টরের নাম। আর ভাই অর্জুন কাপুরের ফার্স্ট মুভি ছিল এই যে। আর পরিণীতি চোপড়ারও ফার্স্ট মুভি ছিল অ্যাজ এ লিড রোলে ফার্স্ট মুভি ছিল। লেকিন পরিণীতি চোপড়া এর আগে একটা মুভি আইলো, লেডিজ ভার্সেস রিকি বেল, লেকিন ওতে ওর খুব ছোটো রোল ছিল, লিড রোলে ছিল নাও। তা ভাই এই দুটো পরিণীতি চোপড়া আর অর্জুন কাপুরের অ্যাজ এ লিড রোল ফার্স্ট মুভি ছিল এই যে। আর খুব বড়িয়া মুভি, अजीब মুভির স্টোরি খুব ভালো এই মুভির। মতলব কোনো বড় শহরের কাহিনী না, একটা ছোটো একটা শহরের কাহিনী। ওর মধ্যে অর্জুন কাপুর একটা পলিটিক্যাল ফ্যামিলিতে বিলং করে, আর পরিণীতি চোপড়াও একটা পলিটিক্যাল ফ্যামিলিতে বিলং করে। দুনো একটা পলিটিক্যাল ফ্যামিলিতেই থাকে দোনোটা, হিরো আর হিরোইন, ঠিক আছে। এর মুভি অনেক ফাস্ট মুভি, এরম নাকি অনেক স্টোরি কোনো জায়গায় স্লো হয়ে গেছে। মতলব তুমি দেখবা মুভি, তুমি এক এক সিনের পরে স্টোরি কিছু না কিছু চেঞ্জ হতে রয়েছে, স্টোরির মধ্যে কিছু না কিছু চেঞ্জ হচ্ছে। কেউ মরে গেছে, কিছু মতলব হতেই রয়েছে আর সিনের পরে পরে। যে সময় মুভি স্টার্ট হয় না, ওতে খুব একটা সবচেয়ে মস্ত সিন লাগে শুরুতেই। একটা ছেলে, ছোটো একটা বাচ্চা, আর একটা মেয়ে, ছোটো একটা মেয়ে লড়তে লড়তে স্কুলে যাচ্ছে। রিক্সায় বসে একটা মেয়ে স্কুলে যাচ্ছে, আর দোনো মেয়ে আর ছেলে লড়তেছে। ওই সিনেতে মুভি শুরু হয়। আর আর তারপরে স্টোরি কোনো জায়গায় রোকে না, স্টোরি একদম ফাস্ট চলতেই থাকে একদম। অর্জুন কাপুর তো ভাই এই মুভির মধ্যে অ্যাক্টিংও খুব ভালো করেছে। আর একটা যে সবচেয়ে ভালো জিনিস আমার অর্জুন কাপুরের লাগিছে এই মুভির মধ্যে, কি ভাই এই মুভির মধ্যে অর্জুন কাপুরের ওয়েট খুব লুজ করেছে। অর্জুন কাপুরের ফার্স্ট মুভি ছিল এই যে। এর আগে অর্জুন কাপুরের যদি তুমি ফটক দেখো यार, আমি তো हैरान হয়ে গেছি দেখে। অর্জুন কাপুর 2012 আগে যদি ফটক দেখো তুমি, जिसमें ওইটি মুভি করতো না, ভাই এত মোটা ছিল। লেকিন ভাই এই মুভির মধ্যে এত বেশি ওয়েট লস করেছে, আর এত গুড লুকিং লাগতেছে অর্জুন কাপুর, কি বড়িয়া লাগতেছে একদম। আমার তো আর শুরুতে দেখে ইয়কিনই হয়নি কি অর্জুন কাপুর এত ওয়েট লস করেছে মুভির মধ্যে। আর খুব গুড লুকিং লাগতেছে। আর পরিণীতি চোপড়া যে ভাই খুব বড়িয়া অ্যাক্টিং করেছে এই মুভির মধ্যে, আর খুব ইনোসেন্ট অ্যাক্টিং করেছে এর মধ্যে। আর পরিণীতি চোপড়ার ফেসও খুব ইনোসেন্ট লাগে। আর একটা মুসলিম মেয়ের রোল প্লে করেছে এর মধ্যে পরিণীতি চোপড়া। ভাই পরিণীতি চোপড়ার অ্যাক্টিং দেখে খুব মজা আসে এই মুভির মধ্যে, আমার তো খুব ভালো লাগিছে। আমি তো ফ্যান হয়ে গেছি ভাই ওর মেয়ের অ্যাক্টিং দেখে। আর খুব বড়িয়া ইনোসেন্ট টাইপের অ্যাক্টিং করেছে। আর অর্জুন কাপুর তো ভাই করেছে বডি অ্যাক্টিংয়ের মুভির মধ্যে, ওয়েটও লুজ করেছে। আর দোনো মতলব কেমিস্ট্রি দোনো হিরো হিরোইনের খুব বড়িয়া লাগতেছে সাথে। শুরুতে যে সময় তুমি মুভি দেখ মানে স্টার্ট হয়, তা মুভির মধ্যে কমেডি হচ্ছে, স্টোরি আগে বাড়তেছে, মতলব তুমি ইমোশনাল হবে না একটু বি। ইমোশনাল না, শুরু যে ফার্স্ট হাফে মুভি, ওতে কোনো ইমোশনাল সিন নাই। মুভি স্টার্ট হচ্ছে, ভালো কমেডি চলতেছে, লড়াই চলতেছে। লেকিন ভাই ফার্স্ট হাফের পরে এই সময় সেকেন্ড হাফের সময় ঢোকবা না এই মুভির মধ্যে, ভাই মুভি হালকা হালকা ইমোশনাল হতে শুরু হয়ে যায়। আর লাস্টে তো ভাই এত ইমোশনাল এই মুভি, লাস্টে তো ভাই আমি সত্যি করছি, আমি যে সময় মুভি দেখলাম না লাস্টে, আমি ফার্স্ট টাইম যে সময় মুভি দেখলাম, আমি লাস্টের সিন দেখে তো ভাই সত্যিই আমি কান্দিয়ে পড়লাম ভাই, সত্যিই কান্দিয়ে পড়লাম। আমি এত ইমোশনাল হয়ে গেলাম এই মুভির সাথে, আমি এত কানেক্ট হয়ে গেলাম কি লাস্টের সিন দেখে আমি কান্দিয়ে পড়লাম ভাই এই মুভি। সেকেন্ড হাফে অনেক সিন এতে এরম আছে কি একটু ইমোশনাল। আর একটা ছোটো শহরের খুব একটা বিউটিফুল লাভ স্টোরি। আর ভাই ডাইরেক্টর এই মুভির মধ্যে খুব ভালো কাম করেছে, খুব বড়িয়া ডাইরেকশন করেছে। আর এই মুভির গান তো ভাই খুব ভালো। আর গান ছোকরা জওয়ান, ওই জওয়ান একটা গান আছে, ওই গান খুব হিট হইলো। আর খুব বড়িয়া লাগে দেখতে ওই গানটা। আর লাভ স্টোরির একটা দুটো গান আছে হিরো হিরোইনের বিছখানে, ইশাক সাদে গান যেডে, ওই গানও খুব বড়িয়া। আর একটা শুরুতে একটা গান এই মুভি সময় স্টার্ট হয় না, একটা গান রয়েছে, গহর খান ডান্স করে, গহর খান খুব ভালো ডান্স করেছে ওই মুভির মধ্যে, ওই গানের মধ্যে। আর খুব বড়িয়া গান ভাই, খুব বড়িয়া গান। শুরুতে ভাই ওই গান যেন তুমি মিস করো না, খুব বড়িয়া গান। শুরুতে মুভি এক এক সিন যেন তুমি মিস করো না, তাহলে তুমি কাহানি বুঝতে পারবে না। ওই যে সময় শুরুতে একটা গান না, ওর গানের পরেই অর্জুন কাপুর ওই বাড়ির মধ্যে ঢুকে যায়, পরিণীতি চোপড়ার বাড়ির মধ্যে ঢুকে যায় যে ওই গহর খানরে ওঠানোর জন্যে।
ওই সিনও খুব বড়িয়া লাগে দেখতে, যেসময় অর্জুন কাপুর বাড়ি আসে। মতলব সব সিনই ভালো মুভির মধ্যে, যত বেশি সিন খুব ভালো লিখেছে ডাইরেক্টর। আর শুটিংও খুব, লোকেশন খুব ভালো মুভির, ভালো করে একদম এক এক সিন খুব ভালো করে শ্যুট করেছে ডাইরেক্টর। এক এক সিনের মধ্যেই সব কিছু পারফেকশন দিয়ে শ্যুট করেছে একদম ডাইরেক্টর। যে সময় আমি মুভি দেখছিলাম না, তো আমি এক্সপেক্ট করছিলাম না কি লাস্টে এরম হয়ে যাবে। আচানক ইয়ার অজীব অজীব হয়ে যায়। আমি কবো না তোমার সাসপেন্স খারাপ হয়ে যাবে মুভি নিলে, আমি তোমার কবো না কী হয় লাস্টে। মুভি দেখো লাস্টে, আর আমি খুব ইমোশনাল হয়ে গেলাম মুভি দেখতে দেখতে। আর খুব সত্যি আমি 2-3 বার কান্দিছি মুভি দেখে। আমি শুরুতে দেখলাম না, শুরুতে সময় 2 বার দেখেছি মুভি, দোনোবার আমি কান্দিছি এই মুভি দেখে। তা ভাই আমি তো এই মুভিরই 5-এর মধ্যে 5 স্টারই দেবো আমি। আমার তো খুব ভালো লাগছে, আমার কোনো কমি লাগেনি মুভিতে, আমার তো খুব পছন্দ হয়েছে মুভি। আর এই মুভি যে সময় তুমি দেখবা না, তুমি তুমি এই মুভি দেখে এরম লাগবে কি তুমি একটা ছোটো শহরের কাহিনি না, আমরা যেরকম ছোটো শহরেতে আইসি, তো ওরম একটা ছোটো শহরের কাহিনি। তো এরম এই মুভি দেখে এরম লাগে কি একটা কানেক্ট ফিল হয় স্টোরির সাথে, খুব একটা স্টোরির সাথে এরম লাগে কি আপনাপন লাগে খুব। কিন্তু এই ছোটো শহরে আমাকে মতন একটা ছেলের কাহিনি, ছোটো শহরের, তা খুব ভালো লাগে দেখতে। আর আমরা ইমোশনালি একদম কানেক্ট হয়ে যাই মুভির সাথে। আর এই মুভির যে ডাইরেক্টর না, হাবিব ফ্যাজল, ওর আমি অনেক ইন্টারভিউ দেখছিলাম ইউটিউবের পরে। এ মতলব খুব ভালো মানুষ আর খুব ইন্টেলিজেন্ট ডাইরেক্টর এইটি। আর এই ডাইরেক্টরের মতলব যদি তুমি ক্যারিয়ার দেখো না, তো এই অনেক কম মুভি বানাইছে, আমার লাগছে যেমন 2-4টাই মুভি বানাইছে পুরো ক্যারিয়ারের মধ্যে এইটি। আর খুব ইন্টেলিজেন্ট ভালো ডাইরেক্টর। আর ভাই এই মুভি দেখে আমার তো খুব একটা কানেক্ট ফিল হয়েছে মুভির সাথে, কেন কি ছোটো শেরের কাহিনি আর ক্যারেক্টারও যেরকম আশপাশ আমাকে মানুষ থাকে ওরম টাইপেরই ক্যারেক্টার। তা অনেক একটা আপন একটা জুড়াও ফিল হয়েছে মুভির সাথে আমার খুব একটা, কেন কি আমাকে মতন একটা শেরের কাহিনি না এই জন্যই। আর ভাই গান তো ভালো আছেই এর, সব কটা গান, একটা দুটো গান তো বেশি ভালো, আর সব কটা গান মতলব অ্যাভারেজই। সব কটা গানই ভালো, মতলব একটা দুটো গান একটু অ্যাভারেজ, আর একটা দুটো গান একটু বেশি ভালো। তা ভাই এই মুভি যদি তুমি দেখো নি, আর তোমার যদি লাভ স্টোরি মুভি দেখা পছন্দ, আর তুমি যদি এই মুভি দেখো নি, তো ভাই অনেক বড় একটা ভালো মুভি তুমি মিস করে দেছো নিজের লাইফের মধ্যেই। ভাই এই মুভি যে দেখো, আর কমেন্ট করো আমার ভিডিওর নিচে এসে কি তোমার কিরম লাগিছে এই মুভি। খুব ভালো মুভি ভাই। তুমি যদি ইমোশনাল মানুষ আর তোমার লাভ স্টোরি মুভি দেখা ভালো লাগে, তোমার এই মুভি জরুর পছন্দ আসবে, আমি গ্যারান্টি নিচ্ছি, ঠিক আছে। আমি তো ভাই ওয়েট করতেছি, আমি তো ডাইরেক্টরের ফ্যান হয়ে গেছি ভাই, হাবিব ফ্যাজলের ফ্যান হয়ে গেছি ভাই। কী মুভি বানাইছে, বড়িয়া মুভি বানাইছে। আর আমি তো মনে করছি এর মুভি এ পরে আর কোন সময় বানাবে মুভি, এর কোন মুভি আমি আরও দেখবো। এই মুভি বানায় না, আমি ইউটিউবের পরে দেখেছি এর ক্যারিয়ারের এর ইন্টারভিউ শুনেছি আমি কি এ মুভি খুব কম বানায়। তা আমি ভাই ইন্তজার করতেছি কি এর নেক্সট মুভি কবে আসবে আর কবে আমি দেখবো, ঠিক আছে। আমি তো ইন্তজারে রয়েছি ভাই। ঠিক আছে গাইস, এই যে আমার ভিডিও, যদি তোমার ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে দেনা।